জুলাই আগস্ট অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের ঘটনায় তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। এবার সেই প্রতিবেদন আগামী ৫ মার্চ বিশ্ব সংস্থাটির সদস্য দেশগুলোকে জানানো হবে। মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক সদস্য দেশগুলোকে ছাত্র জনতার অভ্যুত্থানের বিষয়টি তুলে ধরবেন। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতের সময় এসব কথা জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস। জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ দমন পীড়ন চালায়, এতে করে ব্যাপক হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে। এমন ঘটনায় তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় OHCHR। এ প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে প্রায় ১,৪০০ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল এবং প্রাণঘাতী মেটাল প্যাটেলস লোড করা শর্টগানে নিহত হন। এই ধরনের শর্টগান সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে। বিক্ষোভে কয়েক হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছে, কেউ কেউ আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন। এসব ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিল বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, পুলিশ ও র্যাবের তথ্য অনুযায়ী ১১,৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার এবং আটক করা হয়েছিল। নিহতদের মধ্যে প্রায় ১২ থেকে ১৩% শিশু বলে জানা গেছে। পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের টার্গেট করে হত্যা করেছে, ইচ্ছাকৃতভাবে পঙ্গু করেছে, নির্বিচারে গ্রেপ্তার, অমানবিকভাবে আটক, নির্যাতন চালিয়েছে। বিশেষ করে শুরুর দিকে বিক্ষোভের সম্মুখ সারিতে থাকা নারীদের উপর নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ সমর্থকরা মারাত্মকভাবে আক্রমণ করেছে। কয়েকটি ডকুমেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে, আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা যৌন নির্যাতনের ঘটনাও ঘটেছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।